মানিকগঞ্জের সিঙ্গারে মুক্তার হোসেন নামে এক ট্রাক চালককে পানির পাম্পের মোটর চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। রবিবার রাতে নিহতর ছেলে মোহাম্মদ আশিকুর রহমান বাদী হয়ে সিঙ্গার থানায় এই মামলা দায়ের করেন। মামলায় উপজেলার তালেবপুর ইউনিয়নের ইসলামনগর গ্রামের মৃত রইজুদ্দিনের ছেলে মোহাম্মদ তারেককে প্রধান আসামি করে ৫ জনের নাম উল্লেখ সহ আরও ২০ থেকে ২৫ জনের বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়। ১৬ সেপ্টেম্বর সোমবার সিঙ্গার থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। অভিযোগে জানা গেছে, গণপিটুনিতে নিহত মুক্তার হোসেন উপজেলার তালেবপুর গ্রামের হজা ফকিরের ছেলে। মুক্তার হোসেন একটি হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি থাকার কারণে সে তার স্ত্রীকে নিয়ে কয়েক বছর ধরে পার্শ্ববর্তী সাভার উপজেলার একটি ভাড়া বাসায় বসবাস করত এবং মাঝে মধ্যে নিহত মুক্তার হোসেন তার বৃদ্ধ পিতাকে দেখাশোনা সহ তাকে সংসার চালানোর জন্য টাকা পয়সা দেওয়ার জন্য রাতের আধারে তালেবপুরের বাড়িতে আসত। এরই ধারাবাহিকতায় গত ১৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত ৮টার দিকে মুক্তার মেয়ে তার পিতার সাথে দেখা করতে বাড়িতে আসে এবং রাত ১টার দিকে মুক্তার মেয়ে তার পিতার সাথে কথাবার্তা শেষ করে সাভারের ভাড়া বাসায় যাওয়ার জন্য ইসলামপুর টু কাংসাগামী রাস্তার উপর পৌঁছালে তাকে তারেক মিয়া, মোহাম্মদ বাবুল হোসেন, মোহাম্মদ আব্দুল মালেক, মোহাম্মদ মুসা মিয়া সহ আরও কয়েকজন মিলে মুক্তার মেয়েকে চোর সন্দেহে আটক করে। এরপর মুক্তার মেয়েকে তারা একটি নির্মাণাধীন ফাঁকা বাড়িতে নিয়ে রাতভর গণপিটুনি দেয়। পরের দিন সকাল ১০টার দিকে মুক্তার মেয়েকে তারা চিকিৎসার জন্য সিঙ্গার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত এখন পর্যন্ত এই মামলার কোনো আসামি গ্রেপ্তার হয়নি।